তো বন্ধুরা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ঢোল বক্স। তো এই ঢোল বক্সটি সমস্যা আছে, বাজছে না। তো সেটা আজকে রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে রিপেয়ার করা সম্ভব, আসলেও কি আদৌ রিপেয়ার করা সম্ভব কিনা। এর আগে আমাদের কাছে এটা আসে, আমি খুলছিলাম, তো ভিডিও করার জন্য আর কাজ করে নাই। সর্বপ্রথম আমরা বক্সটি খুলে নিব, তারপরে দেখবো যে আমাদের বক্সটি প্রবলেম কোথায় এবং কিভাবে আমরা এটা রিপেয়ার করবো। সুন্দর করে খুলে নিব স্টার্ট টু, এখান থেকে আমরা খুলে বা এখান থেকেও আমরা খুলতে পারি। আবার খোলার পর কিন্তু টান দিলে কিন্তু বের হয়ে আসে। তারপরে অবশ্যই আমাদের এই কানেকশনের থেকে ডিসকানেক্ট করতে হবে, যেহেতু আমাদের টুইটার এবং স্পিকার আছে, আমরা ডিসকানেক্ট করে সাইডে রাখবো। তো আমি যদি আপনাদেরকে দেখাই এগুলা, তো এর আগেও আমি বলছি যে এটা খুলছিলাম, তো খুলে সমস্যাটি বের করছি। তো আমার কাছে যখন বক্সটি আসে তখন আমি যে সমস্যাটি দেখলাম ঠিক এমন ভাবে কিন্তু আইসি গুলা লাগানো ছিল, আমি খালি জাস্ট খুলছি, তাছাড়া কোনো কাজ করি নাই। কিন্তু তারপরে ভাবলাম যে এ নিয়ে একটি ভিডিও বানাবো, ওই কারণে আপনাদের মাঝে আসা। তো দেখতে পাচ্ছেন আইসি গুলা কিন্তু এরকম ব্লাস্ট হয়েছিল, ক্যাপাসিটারটাও নষ্ট হয়ে গেছে, ফেটে এখান থেকে সবকিছু বের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটারটি 1025 ভোল্ট, এই ক্যাপাসিটার যে আমাদের ডিসি ভোল্টে ফিল্টারিং করা ছিল। তো আমরা সর্বপ্রথম এটি ক্যাপাসিটার কিন্তু লাগিয়ে দিব নতুন। এখানে আমাদের যে আইসি গুলা ইউজ হয়েছে, এখানে টিডিএ 2003 এসব আইসি গুলা কিন্তু ইউজ হয়েছে। আমরা দুইটা আইসি নতুন লাগিয়ে দিব এবং একটি ক্যাপাসিটার লাগিয়ে দিব। তারপরে দেখবো যে আমাদের বক্সের সমস্যাটি সমাধান হয় কিনা। যেহেতু আমরা এই দুই জায়গায় প্রবলেম পেয়েছি, তাছাড়া আমাদের সার্কিটে কোথাও কিন্তু কোনো কাজ করা ছিল না, বা পুড়ে গেছে বা ফেটে গেছে, সেরকম কোনো সমস্যা আমরা এ যাবতে পাই নাই। তো এই দুইটা জিনিসে আমরা সমস্যা পেলাম, এই দুইটা এখন লাগিয়ে দেখবো যে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। আপনারা সাথে থাকুন, আমরা আইসি গুলা লাগিয়ে দেবো। আমাদের ফিল্টারের নাম্বারটি হচ্ছে 1016 ভোল্ট, আমরা 1016 দিচ্ছি। আর আমাদের আইসিটি টিডিএ 2003 আইসিটি আমরা লাগিয়ে দিচ্ছি। স্ক্রিনে আমি আইসিটির নাম্বার দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আমি সর্বপ্রথম এটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম আমরা ফিল্টারটি লাগাবো, এখানে সোল্ডারিং এর রাংটা ক্লিয়ার করে নিয়ে ফিল্টার গুলা লাগিয়ে। অবশ্যই ফিল্টারটি লাগানোর সময় আমাদের কিছু নির্দেশনা আছে, লাল এবং কালা, অবশ্যই দেখে লাগাবো। যেহেতু আমাদের এটা এই যে মার্কিং করা আছে, মাইনাস মানে কালো, এই যে এখানেও কিন্তু মাইনাস মাইনাস কিছু দাগ দেওয়া আছে, আর উপরে কিন্তু কিছু দাগ দেওয়া নেই, মানে সাদা হয়ে আছে। এটাই কিন্তু আমাদের লাল, এখানেও কিন্তু লাল আছে, এবং আমাদের লেগ কিন্তু দেখলেও বোঝা যাবে এটা লাল এবং এটা কালা। এভাবে দেখে আমরা সুন্দর করে লাগিয়ে দিব। অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আর কোনো পার্টস আমাদের ডিস্টার্ব হয়েছে কিনা। আমি যতদূর দেখলাম শুধু আমাদের ফিল্টার এবং আইসিটি কিন্তু নষ্ট হয়েছিল। অনেকে জিজ্ঞেস করে এইসব ফিল্টার এবং পার্টস ডিস্টার্ব হওয়ার কারণটি কি। যখন বন্ধুরা আমাদের আইসি গুলা শর্ট হয়ে যায়, তখন কিন্তু ফিল্টারের উপরেও চাপ পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিল্টার গুলা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কাজটি এখানে হয়েছে কোনোরকম ভাবে, বা এলোমেলো ভোল্টেজের কারণেও কিন্তু এরকম সমস্যাগুলো হয়ে থাকে, যে একদম বেশি ভোল্টেজ ঢুকে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের ফিল্টারও নষ্ট হয়েছে এবং আইসি গুলাও নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের ইগুলা লাগিয়ে দিলাম, এখন আইসি গুলা লাগানোর পালা। অবশ্যই সুন্দর করে আমরা এখানে এই করে দেখাবো। আমার কাছে সাকারও আছে, কিন্তু আমি সাকার দিয়ে কাজ করতেছি না, আপনাদের দেখানোর সুবিধার্থে যে আমি কিভাবে কাজ করতেছি, এভাবে আপনারা কাজ করতে পারেন। সাকার দিয়ে কাজ করলে অবশ্যই একটু এই যে রাংগুলো আমার সরাইতে কষ্ট হচ্ছে, এরকম কষ্ট হতো না। তো আপনাদের কাছে তো সাকার নেই, সবার কাছে থাকবে না, ওই কারণে আমি সবাই যাতে কাজ করতে পারে সেইভাবে আমি কাজগুলো দেখাই সবসময়। ক্লিয়ার করে নিলাম আমরা, আমাদের আইসি গুলা বসিয়ে দিব। একদম ইজি প্রসেস, আপনারা দেখলেই এই কাজগুলো করতে পারবেন। এই বক্স সারা নিয়ে কিন্তু এ নিয়ে আমাদের চ্যানেলে এর আগেও কিছু ভিডিও আছে, বেশ কিছু ভিডিও দিয়েছি আমরা অন্যান্য প্রবলেম নিয়ে, ডেড বক্স রিপেয়ার কিভাবে করবেন, তারপরে নো পাওয়ার, অন্যান্য অনেক প্রবলেমের নিয়ে ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি কয়েকটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে। আমাদের স্ক্রু আমরা লাগিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে করে দিন সাবস্ক্রাইব। তো আমরা সুন্দর করে ঝালাই করে নিয়েছি। আমাদের ফিল্টার এবং আইসি লাগানোর পর সার্কিটটি কিন্তু দেখতে এরকম হয়েছে, যেমনটি আগে ছিল। আমরা সুন্দর করে ঝালাই করে নিয়েছি, কোথাও শর্ট হয়ে যায় না। এখন আমরা আমাদের বক্স গুলা কানেক্ট করে দেখবো, আমাদের সমস্যাটি সমাধান হবে। তার আগে আপনারা সেফটি হিসাবে আর একটা কাজ করতে পারেন, যে আপনাদের সার্কিটটি কোথাও শর্ট আছে কিনা অবশ্যই চেক করে নিতে পারেন। এই যে কন্টিনিউটি মোডে দিয়ে দিবেন, কন্টিনিউ মোডে দিয়ে যাকে বিপ সাউন্ড বলেন সেখানে দিয়ে এই যে ফিল্টারের যেটা দুইটা ট্যাপিং আছে লাইন, এখানে আমরা কালা দেবো, তাহলে লাল দিয়ে দেখবো আমাদের কিছু রিডিং দেখাবে। যত আমাদের পার্টস লাগানো আছে, আইসি লাগানো আছে, শর্ট যদি দেখায় বা 100 নিচে যদি শো করে, তাহলে বুঝবেন কোনো একটি ঝামেলা আছে। আমাদের কিন্তু অনেক রিডিং দেখাচ্ছে, দেখতে পারছেন, তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের লাইনে কোনো ফল্ট নাই। তারপরেও আমি 12 ভোল্টে অবশ্যই চেক করে নিব, কারেন্টে আগেই দিব না, আপনাদের দেখানোর কারণে আমি এটা করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বক্স কিন্তু লাইন পেলো, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আইসি হিট হয় কিনা। তারপরেও আমরা মেশিনে দেখতে পাচ্ছি রিডিং স্বাভাবিক মতোই রিডিং আসতেছে। আমরা বক্সটি কানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। আমাদের কেবল গুলা কিন্তু আমরা লাগিয়ে দিলাম, আমরা পাওয়ার দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন আমাদের লাগানোর সাথে সাথে কিন্তু কমপ্লিট ভাবে বক্সটি রান হলো। তো এটা তো আমি 12 ভোল্টে দেখালাম, অবশ্যই আপনাদেরকে এসি ভোল্টও দেখিয়ে দিব। এসি লাইনে আমরা এসি কেবল কানেক্ট করে নিচ্ছি। এসি সুন্দর করে আমরা কানেক্ট করে নিলাম, নেওয়ার পর কেবলটি কানেক্ট করে দিলাম। The Bluetooth device is ready to pair. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এসি কানেক্ট করার পরও কিন্তু আমাদের বক্সটি লাইন পেলো এবং বাজতেছে। তো এইভাবেই কিন্তু আপনারা দেখে স্টেপ বাই স্টেপ কাজ করে বক্স গুলা রিপেয়ার করতে পারেন খুব সহজেই। তো আজকে আপনাদেরকে দেখালাম আমাদের আইসি ব্লাস্ট হয়ে গেছিল এবং ফিল্টারটা নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চেঞ্জ করে দিলাম, আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরো আপনার বন্ধু বান্ধবকে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাজেস্ট করবেন, যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখে এবং শেয়ার করে। কারণ আমরা কিন্তু এখন থেকেই নিয়মিত ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। এরকম ইলেকট্রনিক্স বিষয়ে আরো অন্যান্য সাইট বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি, যা আপনাদের কাজে আসতে পারে। আমরা কিন্তু নিত্য নতুন যেগুলা লাইফে চলার পথে যেগুলো দরকার হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি, ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর অন্যান্য ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।